ওই মস্তক মুবারকটার মাথার বল্লমের আগার মধ্যে লইয়া বাজারে ঘুরায় সহ্য হয় না, ঘরের ভিতরে ঢুকাই। কিন্তু বড় মুসিবত আছে, একজনে দেখলো কল্লা নাই, দেহ থেকে কল্লা আলাদা, ঠুটে কথা কয়। আর একজনে কয় কল্লা মুবারক ঘরের ভিতরে ঢুকাইছি, রাতের বেলা দেখলাম শুধুমাত্র ঘরটাই আলোকিত হয় নাই, ঘরের তুলি ব্যাট কইরা আসমান পর্যন্ত হুসাইনের চেহারার নূরে আলোকিত হইয়া গেছি। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, ওই কল্লা মুবারক মস্তক মুবারক থেকে নূর বের হইতেছে, শুধু ঘরই আলোকিত হয় নাই, আসমান পর্যন্ত আলোকিত হইয়া গেছে। এটাই এমন একটা নূর রে। এরপরে তারা কি করলো, এই পাথরের উপরে কল্লা মুবারকটা রাখলো, রাইখা বর্ষার মাথা দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁটের মধ্যে আঘাত করে এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে জিয়াদের গোষ্ঠী, ও ইবনে জিয়াদের গোষ্ঠী, তোরা গলা থেকে দেহ থেকে কল্লা আলাদা করলি, তোরা পানি বন্ধ করলি, কার জন্য পানি বন্ধ করলি? যার নানা যদি সৃষ্টি না হইতো পানি হইতো না। মেরে হুসাইন তুঝে সালাম, মেরে হুসাইন तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अल्लाहु আকবার বলেন না কেন? হায়রে যায়েদ ইবনে আরকাম কি বলে শুনুন, সব মুখ বন্ধ। আমি তাকায়া দেখলাম, পরবর্তী ইতিহাস তো সব বলে যাব, আমি দেখলাম মস্তক মুবারক দুইটা লড়তেছে। ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা যদিও আলাদা, ঠোঁট মুবারকটা লড়ে লড়ে কোরআন তেলাওয়াত করতেছে। এও সাধারণ নয়, সূরা কাহফের থেকে শুরু থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছি। মিশরের সম্রাট নাসির কাছে একটা খবর গেল, ও হুজুর, ও সম্রাট, এই দেশের মধ্যে একটা মানুষ আছে, তার কাছে গুপ্ত ভান্ডার আছে। আল্লাহু আকবার না গেল। এবার বাদশা যখন শুনে কোথাও গুপ্ত ভান্ডার আছে, সবাই তল্লাশি করে, কি করে না, যদি কোথাও বলে গুপ্ত